আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তহা দেখেন গ্রামে এসে মাটি দিয়ে খেলা করতেছে, ওর দাদা বাড়ি আসছে। আর হচ্ছে তহার ভাই, বড় ভাই, আর তহার জ্যাঠাতো ভাই মানে আমার ভাসুরের ছেলে। আর ও একটা ভাঙা বল নিয়ে খেলাধুলা করতেছে। হঠাৎ বৃষ্টি নেমে গেছে, সবাই ঘরের ভিতরে। আমার ছেলে তো ঘরের ভিতরে থাকতেই চাচ্ছে না, বলতেছে এখানে বৃষ্টিতে ভিজবে ভিজবে অনেক, বলতেছে। হঠাৎ অনেক বৃষ্টি, ঝুম বৃষ্টি শুরু হয়েছে। আর বৃষ্টি থাকলে তো আমার খুবই ভালো লাগে, বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করে, কিন্তু এখন বৃষ্টিতে ভিজতে পারি না। আর হচ্ছে আমি ডায়েট করার চিন্তা ভাবনা করতেছি। আর হচ্ছে ডায়েটের মানে আইটেমগুলো ডায়েট করবো, এর জন্য এগুলো কিনে নিয়ে আসছি। কিন্তু আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার মা দুইজনে বলতেছে আর কয়েকদিন পরে করো, বেবি 6 মাস হোক। এখন তো 2 মাস হয়েই গেছে বেবির বয়স, আর 4টা মাস অপেক্ষা করো, তারপরে ডায়েট করো। এর জন্য আর ডায়েট করতে পারতেছি না, এই মেডিসিনগুলো রেখে দিয়েছি। বেবি 6 মাস হলে তারপরে ডায়েট করব। ডায়েট না করলে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আমি অনেক ফেটি হয়ে গেছি, অনেক মোটা হয়ে গেছি। সবাই দেখলে আমাকে দেখে অবাক হয়ে যায়, তুমি এত মোটা হয়ে গেছো। জানি তো 2টা সিজার, সিজারের পরে মেয়েদের এমনিতেই মানে স্বাস্থ্য হয়ে যায়। আর হচ্ছে কদম ফুল, অনেক দিন পরে কদম ফুল দেখলাম। কদম ফুল মানে আমাদের বাসার সাইডে কদম ফুলের গাছ আছে। আর তহার দাদি বাড়ি থেকে আমরা পরের দিনই চলে আসছি। আর আসার পরে, এখানে আসার পরে বাবুকে আবার টিকা দিতে হয়েছে। মানে সব মিলিয়ে মানে তাড়াতাড়ি চলে আসতে হয়েছে। আর ছোট বাবু নিয়ে আমার যেহেতু সিজারিং মানুষ, ওখানে আমি থাকা সম্ভব ছিল না। আর তহার বাবারও ছুটি শেষ হয়ে গেছিলো, তহার বাবা যশোর চলে যাবে, এর জন্য চলে আসা হয়েছিল। আর তহার দাদা বেশি অসুস্থ, দেখার জন্য গিয়েছিলাম, আমার ছোট ছেলেকে দেখানোর জন্য নিয়ে গিয়েছিলাম। এর জন্যই আর কি মূলত তহার দাদি বাড়িতে যাওয়া। আর আমার এখানে আসার মানে ছিল না, প্ল্যানিং ছিল না, হঠাৎ চলে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন। আল্লাহ হাফেজ।